আমি অনেকবার লন্ডনে গিয়েছি, ইউরোপে গিয়েছি। ওই দেশের নাগরিকদের অধিকার সবচেয়ে বড়, যেটা আমাদের দেশে নাই। উনি ওখানে যখনই মানুষ বেকার হয়ে যাবে, চাকরিচ্যুত হয়ে যাবে, চাকরি থাকবে না, তখন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়। ও আমাদের দেশটা তারেক রহমান সাহেব এরকম একটা উন্নত রাষ্ট্র করতে চায়, সুশিক্ষিত রাষ্ট্র করতে চায় এবং একটা মানবিক রাষ্ট্র করতে চায়, যে রাষ্ট্র বিজ্ঞানের ভাষায় সেটাকে বলে ওয়েলফেয়ার স্টেট। আপনারা চান না ওয়েলফেয়ার স্টেট? আমাদের নেতা সেই রাষ্ট্র তৈরি করে ধরবে। আপনারা সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। আপনারা ওয়েট করেন, আগামী 26 সালে সেই ওয়েলফেয়ার রাষ্ট্রের সূচনা হবে ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, আমি কয়েকটা কথা বলে শেষ করি। অনেকে আমাকে বলে যে আপনি এমপি হলে কি করবেন। আমি এমপি হবে কি হবে না, এটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। আমার যে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তাআলা, উনি আমাকে জননীতি করে উনিকে স্যাংশন করেছেন কিনা, তাকে জনপ্রতিনিধি করে আপনাদের সেবক হতে, আপনাদের সেবা দেওয়ার সুযোগ করে দেবেন কিনা উনি জানেন। উনি যদি আমাকে আমি যদি সেই ত্যাগ করে থাকি, সেই মানসিকভাবে তৈরি হয়ে থাকি, তাহলে উনি নিশ্চয়ই আমাকে সেই জায়গাটা করে দেবেন, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আরেকটা কে পারেন? আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে যদি নমিনেশন দেন। কখন দিবেন জানেন? যে এ পাশে বসে আছে আপনার হলো বসন্তপুর, শহীদপুর, এপাশে শহীদপুর, এটা হলো বসন্তপুর, আর ওটা হলো সুলতানপুর। এই তো সুলতানপুর, শহীদপুর, বসন্তপুর, শহীদপুর। আর কে পারে জানেন? এই যে আপনার তৃণমূল বিএনপি যারা ওয়ার্ড পর্যায়ে কাজ করেন, গ্রাম পর্যায়ে কাজ করেন, আপনারা পারেন। আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন আমাকে ধানের শীষ ছেড়ে দিতে পারেন। আপনারা দোয়া করবেন। 17টা বছর আমি খুব ইমানদার লোক না, কিন্তু আমি মোটামুটি ইমানদার লোক। আমি নিজেরা অনেক কষ্ট করে নিজেকে অনেক সাবধানে নিজেকে তৈরি করেছি। আমার বয়স 60 বছর। আমার পক্ষে কিছু বলতে পারবো না, কিন্তু আমার বিপক্ষে বলার তেমন কিছু নাই বললে চলে। আমি ঢাকাতে খুব গর্ব করে বলি, আমার মতো পরিচ্ছন্ন নেতা, আমার মতো ত্যাগী নেতা বাংলাদেশের যে কজন আছে তার মধ্যে আমি একজন। বাংলাদেশের যে কজন আছে রাজবাড়িতে না, আমার মতো পরিচ্ছন্ন, আমার মতো দরদি, আমার যে ঢাকার যে আমার